আসসালামু আলাইকুম। মিশন বাংলাদেশের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে আমি ভিডিও করব। আমি এই মুহূর্তে আছি আমার ঢাকার বাসায়। আমি আছি এখন ঢাকার সাভার উপজেলায়। বন্ধুরা রিসেন্টলি আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল প্লাস বড় বড় যে টিভি চ্যানেল যেগুলো আছে, সময় টিভি, নাগরিক টিভি, এমনকি ডিবিসি নিউজের মতন বড় বড় চ্যানেলও আমি দেখেছি যে বর্তমানে রোদের তাপে ডিম ভেজে খাচ্ছে, এরকম কিছু নিউজ আমি দেখেছি। তো আসলে এই জিনিসটা আমার বিশ্বাস হয়নি। তো আর এই জন্যই আমি আজকে এটা প্র্যাকটিক্যালি ট্রাই করব যে আসলে রোদের তাপে ডিম ভাজি করা যায় কিনা। আমার বিশ্বাস হয়নি, তার কারণটা আমি বলি। আমরা যতটুকু জানি যে 100 ডিগ্রি তাপমাত্রা না হলে পানি কিন্তু ফোটে না, আস্তে আস্তে গরম হয়। বাট 100 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমাদের যে কোনো জিনিসই বয়েল হয় বা সেদ্ধ হয়। তো সেই ক্ষেত্রে একটা ডিম ভাজার জন্য কতটুকু তাপমাত্রা লাগে সেটা আমি জানি না, যে কতটুকু তাপমাত্রা একটা ডিম হয় ভাজি হয়। তো যেহেতু এখন বাংলাদেশের ওয়েদার বর্তমানে আমি এখন যেটা দেখলাম আপনাদের দেখাচ্ছি, এখন বর্তমানে টেম্পারেচার আছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি টেম্পারেচার আছে। তো আসলে 36 ডিগ্রি সর্বোচ্চ হলেও 40 ডিগ্রি হবে বা 41-42 ডিগ্রি হবে। তো এই 41-42 ডিগ্রি তাপমাত্রায় কীভাবে ডিম ভাজা যায় এটা আমি আসলেও জানি না, এটা হয় কি না আমি আজকে ট্রাই করে দেখব। তো অনেক বড় বড় নিউজ চ্যানেল প্লাস অনেক বড় বড় ইউটিউবাররা এটা দেখিয়েছে। তো এই জন্যই ভাবলাম যে আজকে নিজে একটু ট্রাই করে দেখি আর আপনাদেরকে একটু দেখাই তা আসলে এটা কতটুকু সত্য। আমার মনে হয় না যে এটা আসলে রোদের তাপে এরা এভাবে ডিম ভাজি করছে। তো চলুন আমরা যাই, এখন একটু যাব বাসার ছাদে গিয়ে। এখন বাজে দুপুর 12:30, মাত্র জুম্মার আজান দিল। তো এখন আমরা ফ্রাই প্যানটা রোদের তাপে রেখে আসবো। তো জুম্মার নামাজ পড়ে এসে আমি এটা ট্রাই করব। মোটামুটি আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা টাইম পাবো। এই 2 ঘন্টাতে ফ্রাই প্যানটা একটু গরম হবে, আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমরা ট্রাই করবো। 2 ঘন্টা পরে মানুষ তো দেখছি, আমি যতটুকু দেখছি সাথে সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে নিয়েই ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে, ভাজি হয়ে যাচ্ছে। আসলে এটা আমার কাছে বিশ্বাস হয় না। তো আমি 10-15 মিনিট না, তো আমি 10-15 মিনিট না, আমি 2 ঘন্টা রেখে দেবো ফ্রাই প্যানটা যাতে একটু গরম হয়। তারপরেও দেখি ভাজা যায় কিনা। তো চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, আমি এখন আছি যে সাভার উপজেলায়। আর সাভার উপজেলায় বর্তমান তাপমাত্রা আছে 36 ডিগ্রি সেলসিয়াস। আশা করছি দুপুর 1-1:30 বা 2টা নাগাদ এই তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি হয়ে যাবে। এই যে নিচে দেখুন 39-39 ডিগ্রি টুডে, আবার কোনো কোনো জায়গায় 40 ডিগ্রিও আছে। তো এটা বাড়তেও পারে কমতেও পারে, আসলে মোবাইল ডিভাইসটা এতটা করে না, ক্যাপচার করতে পারে না। তো এই তাপমাত্রায় চলুন আমরা দেখি যে ডিম ভাজি করা যায় কিনা। বন্ধুরা এই যে আমরা ছাদে চলে এসেছি। এই যে দেখুন, আসলে গরমটা অনেক বেশি। এই গরমে ডিম ভাজা যায় কিনা জানি না, তবে মানুষের জন্য থাকাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ আমরা হলো নাতিশীতোষ্ণ দেশের মানুষ। আমরা এমন একটা জায়গায় বসবাস করি, এমন একটা দেশে বসবাস করি, আসলে এই দেশে যদি অতিরিক্ত শীত পড়ে তাতেই আমরা কাবু হয়ে যাই, বা অতিরিক্ত একটু গরম পড়লেই তাতে আমরা কাবু হয়ে যাই, অতিষ্ঠ হয়ে যাই গরমে। তো আমাদের বডি টেম্পারেচারটা এরকমভাবেই আসলে ফিক্সড হয়ে গেছে এই ওয়েদারের সাথে। তো এই জন্য আসলে তাপমাত্রা একটু বাড়লে আমাদেরকে কষ্ট হয়। সারা দেশের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, কারণ বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। সেজন্য দেখেন ছাদে আমরা পানি দিয়ে দিয়ে আমাদের রুমটা ঠান্ডা রাখি। আমরা প্রতিদিন বিকালে সকালে সবসময় পানি দিচ্ছি। আসলে এটাতে ছাদের অনেকটা ক্ষতি হয়, সেটা আমি যতটুকু জানি। এর আগেও আমি আমার বাড়ির ছাদের ভিডিওটা দিয়েছিলাম, তখনও অনেকেই কমেন্টসে জানিয়েছেন যে এটাতে আসলে ছাদের ক্ষতি হয়। তো তারপরেও আসলে গরম থেকে বাঁচার জন্য সব কিছুই করা যায়। তো এখন আমি এই যে ফ্রাই প্যানটা নিয়ে আসছি, এটা এখন ছাদে রেখে দেব। এটা রাখবো আমি, আসলে ছাদে রাখলে কতটুকু গরম হবে জানি না। এখন এখানে আমাদের একটা টিন আছে, টিনের উপরে রাখবো যাতে টিনের যে হিটটা রোদের
দেখুন বরাবর একেবারে সূর্য মাথার উপরে। তো টিনের যে হিটটা, এই সূর্যটা টিনের উপরে পড়বে এবং টিনটা হিট হবে এবং ওই হিটটা লেগেও হয়তো আমার ফ্রাই প্যানটা আরেকটু গরম হবে। তো সেক্ষেত্রে গরম হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তো এই জন্য আমি এখন এই টিনের উপরে এটা রেখে দিলাম। আমি এখন যাব জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়ে এসে মোটামুটি 2টার দিকে এটা নামাবো। এটা নামাই আমরা চেষ্টা করব। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে চলে আসলাম নামাজ টামাজ শেষ করে। এই যে আমি তেল নিয়ে এসেছি। এখন এই তেলটা যে ফ্রাই প্যানটা গরম করার জন্য রেখে গেছিলাম, এই যে টিনের উপরে, যে দেখুন টিনের উপরে রেখে গেছিলাম। তো এটা এখন নামাই নেব। এটা নামাই নিয়ে এখন এটার উপরে তেল দিয়ে দেব। এটার উপরে তেল দিয়ে তেলটা আবার গরম করার জন্য আবার কিছুক্ষণ রেখে দেব। তেলটা যাতে হিট হয়, একটু গরম হয়। গরম হওয়ার পরে দেখব, আমরা ডিম দিয়ে দেখব যে আসলে ডিম ভাজি হয় কি না। তো আমরা তেলটা দিয়ে দিই একটু। তেলটা দিয়ে দিলাম। আসলে এটা রেখে গেলে ময়লা হয়ে যাবে, কিন্তু তারপর চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নাই। একটু ময়লা হলেও তেলটা একটু দিয়ে রাখি যাতে তেলটা একটু গরম হয়। আর তেলটা গরম হওয়ার পরেই আমরা ডিমটা দেব। তো এখন যাব দুপুরে লাঞ্চ করতে, ততক্ষণে তেলটা গরম হোক। মোটামুটি আধা ঘন্টা পরে এসে আমরা ডিমটা দিব। তো সাথেই থাকুন আমার। তো বন্ধুরা, মোটামুটি 40 থেকে 45 মিনিট পর আমি চলে এসেছি আবার ছাদে, সেই ফ্রাই প্যানের কাছে। তো আমি যে এখানে নিয়ে এসেছি ডিম, লবণ প্লাস খুন্তি। তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা মোটামুটি একটু গরম হয়েছে। এখন এটাতে দেব ডিম। তো দেখি আসলে ডিম ভাজা হয় কিনা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি এখন ডিম দিতেছি। আসলে ক্যামেরাটা রাখার মতো কোনো জায়গা নেই, যার কারণে হতেছে। তো দেখি হয় কিনা। আমার মনে হচ্ছে না যে গরম হয়েছে, এই গরমে ডিম সিদ্ধ হবে। তো দেখতে থাকুন। ডিম কিন্তু আমি দিয়ে দিছি। ডিম হওয়ার কোনো লক্ষণ নাই, দেখুন আপনারা। আসলে এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি সবগুলো ভিডিওই ফেক। এরকম বড় বড় টিভি চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো যে এরকম ফেক ভিডিও কেন আপলোড করে বা কেন পাবলিশ করে, এটা আসলে আমি বুঝতে পারি না। এই যে এখন কিন্তু তাপমাত্রা আছে, আমি এখন যখন আসছি এখন কিন্তু তাপমাত্রা আছে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 2.5 ঘন্টা ফ্রাই প্যানটা টিনের উপরে রেখে দিয়েছি যাতে হিটটা একটু বেশি হয়। তো বন্ধুরা, আসলে ডিম তো ভাজি হয় নাই। দেখেন আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওখানে বসেছিলাম ডিমটা নিয়ে, আর সেই ডিমের কন্ডিশন দেখুন এরকম এখন বর্তমানে এই কন্ডিশনে আছে। তো আসলে আপনারা আমার মতন এরকম বোকামি কখনোই করবেন না। আর যে ভিডিওগুলো আপনারা দেখেন ইউটিউবে বা টিভি নিউজ চ্যানেলে যে দেখানো হয়েছে, এগুলো সম্পূর্ণটাই ফেক। এরা প্রথমে গ্যাসের চুলা বা যে কোনো চুলাই, ফ্রাই প্যান বা কড়াই যেটাইতেই করুক, সেটা আগে গরম করে নিয়ে হিট করে নিয়ে এরপরে ওটাতে ডিম ঢেলে, যার কারণে দেখা যায় যে সাথে সাথে হয়ে যায়। পুরোটাই ফেক। শুধুমাত্র এই সমস্ত চ্যানেলের ভিউজ বাড়ানোর ক্ষেত্রে ওনারা এটা করতেছে। তো আমার মতন এরকম বোকামি বা এরকম বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না, আর শুধু শুধু ডিমটা নষ্ট করবেন না। তবে একটা কথা আমি বলে রাখি,
যারা ডিম রাখেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যারা ডিম খান তারা অতিরিক্ত গরমে বা এখন বর্তমানে যে পরিমাণ গরম আছে এরকম গরমে আপনারা খুব কম ডিম কিনবেন। কারণ আর যদি ফ্রিজে রাখেন তাহলে ডিম কিনতে পারেন, কারণ এই গরমে যদি আপনি ডিম কিনে বাইরে রেখে দেন সেক্ষেত্রে আপনার ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে এই ভিডিও আর বাড়াবো না, কারণ আমার বিশ্বাস হয়নি, তারপরেও আমি চেষ্টা করে দেখলাম যে আসলেই হয় কিনা। তার কারণ অনেক বড় বড় নিউজ চ্যানেল, RTV, সময় টিভি, ডিবিসি নিউজ, নাগরিক টিভি, এই সমস্ত টিভি চ্যানেলেও দেখছি এই সমস্ত ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে। তো যার কারণে আমি আজকে এই এক্সপেরিমেন্টটা করলাম, কিন্তু আসলে কোনো সফলতা পেলাম না, পুরোটাই ফেক। যারা এগুলো করছে পুরোটাই ফেক, শুধুমাত্র তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য। তো আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।